আসসালামু আলাইকুম। গিট এবং গিটহাবের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে শিখবো সেটা হচ্ছে হাউ টু মেক কমিট। গিটহাবের মধ্যে কীভাবে কমিট করতে হয় এই জিনিসটা আজকে আমরা শিখব। তো আমি মোহাম্মদ আলামিন, আপনাদের একজন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট ইনস্ট্রাক্টর এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার, বোথ নেটিভ এবং ফ্লাটার। তো চলুন আজকের ভিডিওটা শুরু করার আগে আমরা দেখে নেই আজকের ভিডিও থেকে আমরা কোন কোন বিষয়গুলো জানতে যাচ্ছি বা শিখতে যাচ্ছি। আমরা প্রথমেই শিখব হাউ টু কমিট, কীভাবে কমিট করতে হয়, কিছু এক্সাম্পল দেখব এবং আমরা কোড করেও দেখব। এরপর আমরা শিখব কীভাবে আনকমিট করতে হয় বা কমিটটাকে রিসেট করতে হয় বা কমিট থেকে বের হয়ে আসতে হয়। এই কয়েকটা জিনিস আমরা উদাহরণ সহ প্র্যাকটিস করব, ঠিক আছে? তো কমিট বোঝানোর আগে আমরা গত পর্বের ভিডিওগুলোতে কিন্তু ওয়ার্কিং ডিরেক্টরি থেকে কীভাবে স্টেজিং এরিয়াতে যেতে হয় এই জিনিসটা জেনেছিলাম, এবং স্টেজিং এরিয়াতে যাওয়ার জন্য গিট অ্যাড ডট করে আমরা যেতে পারি এবং গিট স্ট্যাটাস সহ আরও কিছু অপশন দেখিয়েছিলাম গিট রিস্টোরের জন্য স্টেজিং এরিয়া থেকে কীভাবে আবার ওয়ার্কিং ডিরেক্টরিতে ফিরে আসা যায়। এই জিনিসগুলো কিন্তু গত ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি এবং প্র্যাকটিস করেছি। আপনারা যদি ওই ভিডিওটা এখনও দেখে না থাকেন, আমি আপনাদেরকে বলবো প্লিজ দয়া করে ওই আগের ভিডিওগুলো দেখে আসুন এবং সিরিয়াল অনুযায়ী দেখে আসুন, তাহলে আপনারা হয়তো এই ভিডিওটা বুঝতে পারবেন। যদি আপনারা সিরিয়াল মেনটেন না করেন সেক্ষেত্রে আজকের ভিডিওতে অনেক কিছুই হয়তো আপনারা বুঝতে পারবেন না বা ধরতে পারবেন না, ঠিক আছে? তো আমি বলবো যে আপনারা আমার ইউটিউব প্লেলিস্ট থেকে সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো দেখে আসবেন। তো চলুন কমিট করার জন্য যে কমেন্টগুলো আছে সেগুলো নিয়ে একটু দেখা যাক। তো কমিট করার জন্য খুবই সিম্পল কমান্ড, সেটা হচ্ছে গিট কমিট, তারপর এবং এরপর আমাদের একটা কমিট মেসেজ দিতে হয়। এখন এই কমিট মেসেজটা অবশ্যই ক্লিয়ার এবং আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে। দ্যাট মিনস আপনি ধরেন আপনার প্রজেক্টের মধ্যে সারাদিন কাজ শেষে একটা আপডেট করেছেন, একটা ফিচার আপডেট করেছেন, ওই ফিচারটা আপনি কমিট এরিয়াতে নিয়ে যেতে চাচ্ছেন। প্রথমে আপনি ওয়ার্কিং এরিয়াতে ছিলেন, এরপর স্টেজিং এরিয়াতে আসলেন এবং স্টেজিং এরিয়া থেকে আপনি চাচ্ছেন যে কমিট এরিয়াতে নিয়ে যাওয়ার জন্য, দ্যাট মিন আমাদের লোকাল রিপোজিটরিতে কমিট করার জন্য চাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে ওই যে SMS লাইক আপনি একটা চ্যাটিং অপশনের আপডেট করেছেন বা একটা বাগ ফিক্স করেছেন, সেই মেসেজটা এখানে দিয়ে দিতে হবে, যাতে করে পরবর্তীতে আপনারা দেখে বুঝতে পারেন যে এই আপডেটের সময় বা এই ভার্সনে কাজ করার সময় আপনি কোন জিনিসটা আপডেট করেছেন, ঠিক আছে? অথবা আপনি যদি চান স্টেজিং এরিয়া বাদ দিয়ে ডিরেক্ট কমিটে চলে আসতে পারবেন, সেটা হচ্ছে গিট কমিট /am কমিট মেসেজ। দেওয়ার কারণ হচ্ছে আমরা যে স্টেজিং এরিয়াতে যাওয়ার জন্য আমরা জানি যে গিট অ্যাড ডট বা গিট অ্যাড ফাইলের নেম দিতে হয়। তো এখানে যদি আমরা দেন দ্যাটস মিন অ্যাড এবং মেসেজ, দ্যাট মিনস এখানে কমিট হবে, সাথে সাথে স্টেজিংটা অটোমেটিক হয়ে যাবে। তবে আমরা এই কমান্ডটা ব্যবহার করব না, কারণ এই কমান্ডের সময় অনেক সময় ঝামেলা হয়, সেজন্য আমরা এটা ইউজ করব না। এরপর হচ্ছে গিট লগ, যার মাধ্যমে আমরা গিয়ে কমিট হওয়ার পর আমাদের কমিটের অবস্থাটা বা কী কী চেঞ্জেস হয়েছে আমাদের কমিটের মধ্যে সেই হিস্ট্রিগুলো দেখব। যেমন আমরা গিট স্ট্যাটাসের মাধ্যমে দেখতে পারতাম, সেটা হচ্ছে আমাদের কমিট হওয়ার আগের যে স্ট্যাটাসের অবস্থা স্টেজিং এরিয়াতে আছে কিনা বা কমিট হইলো কিনা, এই জিনিসগুলো আমরা দেখতাম গিট স্ট্যাটাসের মাধ্যমে। ঠিক তেমনি গিট লগের মাধ্যমে আমাদের কমিট হিস্ট্রিটা দেখব, ঠিক আছে? তো চলুন আমি একটু দেখাই, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এই তো আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি, এখান থেকে আমরা কি করেছিলাম গিট অ্যাড বা গিট অ্যাড ফাইল নেমের মাধ্যমে আমরা স্টেজিং এরিয়াতে গিয়েছিলাম, এবং এখন হচ্ছে গিট কমিট, তারপর হচ্ছে মেসেজটা দেওয়ার পর আমরা লোকাল রিপোজিটরিতে যাব। এবং আমরা জানি যে গিট স্ট্যাটাসের মাধ্যমে আমরা এই যে স্টেজিং এরিয়া এবং ওয়ার্কিং ডিরেক্টরির মধ্যে যে চেঞ্জেসগুলো ওগুলার হিস্টোরিটি দেখতাম, এবং গিট লগ দিয়ে আমাদের যে লোকাল রিপোজিটরির মধ্যে কমিটের যে হিস্টোরি সেটা দেখব, ঠিক আছে? তো চলুন আমরা কোড প্র্যাকটিস করি, তাহলে হয়তো আপনারা জিনিসটা আরও বেশি ক্লিয়ারভাবে বুঝবেন। ওকে, তো গত ভিডিওতে আমরা যে গিটহাব টিউটোরিয়ালের এক্সাম্পল ফোল্ডারের মধ্যে আমরা যে ফাইলটা ক্রিয়েট করেছিলাম সেখানে আমরা চলে আসলাম, এবং এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা গিট ব্যাশ এখানে আমাদের বাম সাইডে ওপেন করে নিয়েছি এবং আমাদের ফোল্ডারটা এখানে ওপেন করে নিয়েছি, যে আমাদের চেঞ্জেসগুলো কী কী হয়েছে না হয়েছে সেটা দেখার জন্য। আমি যদি গিট স্ট্যাটাস লিখে ক্লিক করি, তাহলে এখানে আমরা দেখতে পারবো যে আমরা আগের দিন গিট টেস্ট 1 এবং টেস্ট 2 নামে ফাইল করেছিলাম, এবং এখানে গিয়ে আমাদের টেস্ট 2টা ডিলিট করে দিয়েছি। তো আমাদেরকে এটা স্টেজিং এরিয়াতে নিতে হবে, আমরা যেহেতু টেস্ট 2 ডিলিট করে দিয়েছি। গিট অ্যাড ডটে যখন ক্লিক করব আমাদের এটা স্টেজিং এরিয়াতে চলে যাবে। আমরা গিট স্ট্যাটাস এখন লিখে আমরা দেখতে পারবো যে আমাদের যে desktop.txt যে ফাইলটা আছে, এই যে এখানে এই ফাইলটা এখন কমিট এরিয়াতে আছে। এবং একটা জিনিস এখানে লক্ষ্য করেন, আমরা যখন গিট স্ট্যাটাস দেখছিলাম
এখানে লেখা আছে যে নো কমিটস ইয়েট, তার মানে আমরা এখনো কোনো কমিটস করি নাই, বা আমাদের যে স্টেজিং এরিয়াতে যে আমাদের ফাইলটা আছে test.txt এটাকে আমরা কমিট এরিয়াতে নিয়ে যাই নাই। তো চলুন আমরা কমিট এরিয়াতে যাই। আগে আমি এই স্ক্রিনটা ক্লিয়ার করে নিই, ক্লিয়ারে ক্লিক করে ওকে আমরা উপরে চলে আসলাম। তো আমরা জানি সিম্পলি কমিট করার জন্য খুব সিম্পল একটা জিনিস, গিট কমিট, এরপর কী করবো আমরা একটা মেসেজ এরপর এখানে আমরা মেসেজটা লিখবো। অথবা আমি প্রথমেই বলেছিলাম একটা স্পেসিফিক এবং ক্লিন মেসেজ হতে হবে। তো অবশ্যই এরকম ছোটোখাটো কাজের জন্য তো আমরা কমিট করবো না, আমরা কমিট করবো কোনো একটা অ্যাপের মধ্যে বা সফটওয়্যারের মধ্যে আমরা কোনো একটা ফিচার আপডেট করেছি বা কোনো একটা বাগ ফিক্স করেছি, এরপরই তো আমরা কমিট করে আমাদের লোকাল রিপোজিটরিতে থাকবো এবং পরবর্তীতে সার্ভার বা হচ্ছে গিয়ে আমাদের গিটহাবে পাঠিয়ে দিব। ঠিক আছে, তো আমি জাস্ট এখানে বোঝার জন্য আমি লিখলাম যে ফার্স্ট কমিট। ঠিক আছে, এটা লিখে যখন আমি এন্টার করব, দেখুন আমাদের হচ্ছে গিয়ে আমাদের মাস্টার রুট কমিটের মধ্যে আমাদের ফার্স্ট কমিটটা হয়ে গেছে। তো আমরা এখন কীভাবে বুঝবো যে কমিটটা হলো কি হলো না? তো আমরা এখন গিট স্ট্যাটাস এটা লেগে ক্লিক করব। তাহলে দেখুন এখানে আমাদের স্টেজিং এরিয়াতে যে জিনিসগুলো ছিল দেখুন এখানে কিন্তু আর নেই, যে এখানে স্টেজিং এরিয়াতে আছে, এখানে বলছে যে নাথিং টু কমিট। দ্যাটস মিন আমাদের স্টেজিং এরিয়াতে যে ফাইলগুলো ছিল ওগুলো অটোমেটিকভাবে আমাদের কমিট এরিয়াতে এবং দ্যাট মিনস আমাদের লোকাল রিপোজিটরিতে চলে গেছে। এবং এখানে বলছে ওয়ার্ক ট্রি ইজ ক্লিন। তো আমরা একটু দেখি যে আসলেই গেল কিনা। গিট লগ, আমি বলেছিলাম যে গিট লগ দিয়ে আমরা হচ্ছে গিয়া লোকাল রিপোজিটরি অথবা হচ্ছে আমাদের কমিটের হিস্ট্রিগুলো দেখবো। আমরা গিট স্ট্যাটাস দিয়ে এতদিন হচ্ছে জাস্ট আমাদের স্টেজিং এরিয়া এবং ওয়ার্কিং ডিরেক্টরি এই দুইটার ভিতরে হচ্ছে আমরা দেখতাম, এবং গিট লগ দিয়ে আমরা হচ্ছে কমিটের হিস্ট্রিগুলো দেখবো। আমরা ইন্টারে ক্লিক করব, তাহলে দেখুন এখানে সুন্দর করে বলে দিচ্ছে যে কমিট, এবং এখানে একটা কমিটের সিরিয়াল নাম্বার। এখন আমরা আছি হেড মাস্টার্সের মধ্যে, এবং অথর হচ্ছে কর্ণ 786 আমার ইমেল। এবং এটা কিন্তু আমরা প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে আমরা ইউজার নেম এবং ইমেল সেট আপ করবো এবং কখন করেছি, ডেট এবং টাইম দিয়ে দিচ্ছে। এবং এখানে বলছে যে ফার্স্ট কমিট, দ্যাট মিনস আমরা আমাদের প্রথম কমিটটা কিন্তু দিয়ে দিয়েছি। তো ধরুন আমি এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করি, নিউ test2 নামে একটা ফাইল ক্রিয়েট করি এবং এটার মধ্যে নাম দেই হ্যালো দিস ইজ ডে 2 ওয়ার্ক। ঠিক আছে, এটাকে আমি Ctrl+S দিয়ে সেভ করে নিলাম। ওকে, Ctrl+S দিই তাহলে এটা সেভ হয়ে যাবে। ওকে, তো আমরা যদি এখন গিট স্ট্যাটাসে ক্লিক করি তাহলে আমরা কি দেখব, স্ট্যাটাস এটা দিলে আমরা কি দেখব যে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে কিন্তু একটা নতুন ফাইল অ্যাড হয়েছে এবং সেটা কিন্তু আমাদের আনট্র্যাকড অবস্থায় আছে। দ্যাট মিনস এটা আমাদের স্টেজিং এরিয়াতে যায় নাই। তো আমরা কি করব, স্টেজিং এরিয়াতে নেওয়ার জন্য গিট অ্যাড, আমরা ফাইলের নামও দিতে পারি অথবা ডট যদি দিই তাহলে যা কিছু আছে সব চলে যাবে, অথবা আমরা চাইলে একটা ফাইলের নামও দিতে পারি। তো আমরা গিট অ্যাড দিলাম। আচ্ছা, গিট অ্যাড দেওয়ার পর আমাদের কি হয়েছে, এটা স্টেজিং এরিয়াতে চলে গেছে। সেটা কীভাবে বুঝবো, গিট স্ট্যাটাস এটা লেখে যখন সার্চ করবো তখন আমাদের কি বললো যে আনট্র্যাকড আর নাই, সেটা কিছু চেঞ্জেস টু বি কমিট, মানে সে কমিট হওয়ার জন্য তৈরি। দেখতে পাচ্ছেন যে কমিট হওয়ার জন্য তৈরি। আচ্ছা, রিসেট বা অন্য যে জিনিসগুলো আছে এগুলো আমরা পরে দেখবো। ওকে, তাহলে আমরা সিম্পলি কী করবো, আমরা একটা নতুন কমিট করবো গিট আচ্ছা আমি একটু ক্লিন করে নিই, উপরের মধ্যে লিখি গিট কমিট, আমরা একটা কি মেসেজ দিব এবং এখানে লিখবো সেকেন্ড। আচ্ছা, বানান ভুল হতে পারে, যাই হোক। আচ্ছা, আমরা দেখলাম গিট কমিট এম এবং এম এর মধ্যে মেসেজটা দিলাম সেকেন্ড কমিট। আমরা ইন্টার দেই, আমাদের কমিটটা হয়ে গেছে, লেখা আসছে। তো আমরা কি করি, গিট লগ এটা দিয়ে আমরা চেক করি যে আসলে কমিট হয়েছে কিনা। দেখুন আমাদের কিন্তু কমিটটা হয়ে গেছে, এবং দেখুন ফার্স্ট কমিট হয়েছিল আমাদের কখন এবং সেকেন্ড কমিট হয়েছিল কখন, এটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। এবং সেকেন্ড কমিট এখন আমরা কোথায় আছি, আমাদের হেডটা কোথায় আছে, সেকেন্ড কমিটের মধ্যে। দেখতে পাচ্ছেন এই হেডটা আমাদেরকে একটু বুঝতে হবে, কারণ এই হেডটা ইউজ করে আমরা চাইলে আনকমিটও করতে পারবো। তো আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা চাইলেই খুব সহজেই একটা কমিট করতে পারি। ওকে, তো যেহেতু আমরা কমিট শিখে গেলাম, এখন আমরা যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে কীভাবে আনকমিট করতে হয় বা কমিট থেকে বের হতে হয় বা বের করে দিতে হয় একটা ফোল্ডারকে বা ফাইলকে। তো এর জন্য আমাদেরকে কিছু কমিটের কমান্ড জানতে হবে বা শিখতে হবে। সেটা হচ্ছে দেখুন, গিট রিসেট, যখন আমরা সফট
হেড এবং এখানে দেখতে পাচ্ছেন একটা আপার অ্যারো, এটা হচ্ছে আপনার কিবোর্ডের মধ্যে 6 যে বাটনটা আছে ওইখানে পেয়ে যাবেন। তো গিট রিসেট সফট হেড যখন আমরা দিব আপার অ্যারো, তখন হচ্ছে আন্ডো কমিট, মানে আমাদের যে লাস্ট যে আমরা কমিটটা করেছিলাম সেটা আন্ডো হয়ে যাবে। দ্যাট মিনস আমরা হচ্ছে আমাদের স্টেজিং এরিয়াতে আবার চলে যাব। ঠিক আছে, আমরা যখন সফট রিসেট করব তখন আমরা কোথায় যাব? স্টেজিং এরিয়াতে যাব। আমি আবারও বলছি, সফট রিসেট গিট রিসেট সফট হেড যখন দেবো তখন আমরা আন্ডোতে চলে যাব। দ্যাট মিনস আমরা আমাদের লাস্ট যে স্টেজিং এরিয়াতে ছিলাম সেখানে চলে যাব। আর আমরা যদি কমান্ডটা গিট রিসেট হেড লিখি তাহলে আমরা কি করব? কমিটটার সাথে সাথে আমাদের স্টেজিং এরিয়াটাও আন্ডো হয়ে যাবে। দ্যাট মিনস ওই লাস্ট যে আমরা কমিটটা করেছি, যে ফাইলটা আছে সেটার সাথে সাথে স্টেজিং এরিয়া থেকেও বের হয়ে যাবে। সেটা তার মানে সেটা আনস্টেজিং এরিয়া বা ওয়ার্কিং ডিরেক্টরিতে চলে যাবে। এবং আমরা যদি গিট রিসেট হার্ড হেড দেই তখন সে কী করবে? সে লাস্ট যে কমিটটা আছে তাকে তো সে আন্ডো করবে, সাথে সাথে সে সব কিছু রিসেট করে দেয়। দ্যাট মিনস স্টেজিং এরিয়া এবং ওয়ার্কিং ডিরেক্টরি সবগুলো থেকে বাইরে বের হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু উদাহরণটা এখানে দেখাই, তাহলে হয়তো আপনারা এই জিনিসটা একটু ক্লিয়ারভাবে নিতে পারবেন। তো আমরা জানি যে ওয়ার্কিং ডিরেক্টরি থেকে অ্যাডের মাধ্যমে আমরা স্টেজিং এরিয়াতে যাই এবং স্টেজিং এরিয়া থেকে আমরা গিট কমিটের মাধ্যমে লোকাল রিপোজিটরিতে যাই। এখন আমরা যদি এই যে লোকাল রিপোজিটরিতে যতগুলো কমিট করেছি, লাস্ট যে কমিটটা আছে তাকে আমরা আবার স্টেজিং এরিয়াতে নিতে চাই সেই ফাইলটাকে, তাহলে আমরা সিম্পলি কী করবো? গিট রিসেট সফট হেড আপার অ্যারো। ঠিক আছে, কিন্তু না, আমরা চাচ্ছি যে স্টেজিং এরিয়া থেকে তাকে আনস্টেজিং এরিয়াতে নিয়ে যাবো, তাহলে আমরা গিট রিসেট হেড আপ অ্যারোটা দিব। আর যদি না, যে আমরা তাকে একদম ডিলেট বা একদম সব রিস্টোর করে যাচ্ছি, তাহলে আমরা কি করব? গিট রিসেট হার্ড হেড দিব। তাহলেই আমরা একদম বাইরে বের হয়ে যাব। তো চলুন আমরা একটু প্র্যাকটিস করি, তাহলে হয়তো এই জিনিসটা আপনারা আরও বেশি সুন্দর করে ক্লিয়ার হতে পারবেন। তো এই জিনিসটা যেহেতু তিনটা জিনিস আমি বোঝানোর জন্য আমি আরেকটা কাজ করি। আমি এখানে আরেকটা নতুন ফাইল নেই, test3, এটার মধ্যে test3 মধ্যে hello3। ওকে, দ্যাট মিনস আমাদের একটা ওয়ার্কিং ডিরেক্টরিতে নতুন একটা ফাইল অ্যাড হয়েছে। তো আমরা যদি গিট স্ট্যাটাস দেখি তখন আমাদের বলবো আনট্র্যাক্ট আছে। তো আমরা কী করবো? গিট অ্যাড করে নিব ফাইলটা, অ্যাড করে আমরা স্টেজিং এরিয়াতে চলে যাব। এখন যদি আমরা স্ট্যাটাস দেখে আমরা চলে আপ এরও ডাউন এরও ক্লিক করে আমাদের যে আগের যে আমাদের কমেন্টগুলো সেগুলোতে যেতে পারি। ঠিক আছে, স্ট্যাটাস দেখে আমাদের হচ্ছে গিয়া সে কিন্তু স্টেজিং এরিয়াতে চলে গেছে। এটা কমিট করতে পারবো আমরা, COMMIT কমিট, আমাদের মেসেজটা দিব থার্ড কমিট। ওকে, তার মানে আমাদের কমিট হয়ে গেছে। আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি। এখন আমি গিট লগটা দেখব। দেখুন, এখন একটা জিনিস দেখুন, দ্যাট মিনস এখন আমাদের ফার্স্ট কমিট, সেকেন্ড কমিট এবং থার্ড কমিট, এবং আমাদের হেডটা এখন কোথায় আছে? একদম উপরের কমিটে। এটা কিন্তু আছে হচ্ছে থার্ড কমিটের মধ্যে। ঠিক আছে, তো এখন আমরা যদি হার্ড রিসেট দেই, দ্যাট মিনস আমাদের এই যে থার্ড কমিটে আমরা যেই চেঞ্জেসটা করেছিলাম বা যেই জিনিসগুলো অ্যাড করেছিলাম এটা ডিরেক্ট রিমুভ হয়ে যাবে বা রিস্টোর হয়ে এবং সেকেন্ড কমিটে আমরা চলে যাবো। আমরা একটু দেখি, গিট রিসেট, আমরা কি দেবো? হার্ড হেড আপ অ্যারো, এটা হচ্ছে 6 বাটন। এটা এখন যদি আমরা এন্টার দেই তাহলে দেখবো যে হেড ইজ নাও অ্যাট এত অ্যান্ড সেকেন্ড কমিট। দেখুন এখানে কিন্তু সাথে সাথে আমরা থার্ড যে কমিটটা করেছিলাম, মানে লাস্ট যে কমিটটা করেছিলাম, এটা কিন্তু একদম ওয়ার্কিং ডিরেক্টরি থেকেও ডিলিট হয়ে গেছে। দ্যাট মিনস যখন আমরা হার্ড রিসেট দিব, এর মানে আমরা লাস্ট যে কমিটটা করব, এই যে লাস্ট কমিট, এইটার মধ্যে আমরা যা যা চেঞ্জ করছি সব কিছু আমাদের ডিলিট হয়ে যাবে। আমরা আবার যদি একটু দেখি গিট লগটা দেখি তাহলে আপনারা বুঝবেন। দেখুন গিট লগের মধ্যে আমাদের কি আছে? শুধুমাত্র সেকেন্ড কমিট এবং হচ্ছে ফার্স্ট কমিট আছে, থার্ড কমিটটা কিন্তু নাই। তো আমরা আবার ক্লিয়ার করে নিলাম। তো এখন আমরা দেখব যে সফট কমিটটা কীভাবে করতে হয়। আমরা গিট লগ আবার একটু দেখে নেই। দেখতে পাচ্ছি আমরা এখন আছি কোথায়? সেকেন্ড কমিটের মধ্যে। সেকেন্ড কমিটে আমরা কী করেছিলাম? test2 ফাইলটাকে অ্যাড করেছিলাম। তো এখন যদি আমরা সফট কমিট দেই, আচ্ছা আমি ডিরেক্ট লিখি গিট রিসেট সফট হেড, আমরা যদি হচ্ছে সফট রিসেট দেই তাহলে কি হবে? আমাদের যে লাস্ট যে চেঞ্জেসটা আছে সেটা কি হবে? জাস্ট হচ্ছে সে
স্টেজিং এরিয়াতে চলে যাবে। আমরা দিলাম, দেখুন কোনো কিছু কিন্তু চেঞ্জ হয় নাই। তো আমরা কিভাবে বুঝবো? গিট লগ দিব, এন্টার দিব। দেখুন এখন আমরা আছি ফার্স্ট কমিটে, দ্যাট মিনস আমাদের লাস্ট কমিটটা সে আনকমিট হয়ে গেছে। তো আমরা এখন কিভাবে, এখন ওই যে আনকমিট হলো, ওই আনকমিট হওয়ার পর সে কি স্টেজিং এরিয়াতে আছে নাকি আনস্টেজিং এরিয়াতে আছে আমরা একটু চেক করে নিই। গেট স্ট্যাটাস, এন্টার দিব, দেখবো যে সে কিন্তু স্টেজিং এরিয়াতে আছে। দ্যাট মিনস আমরা যেটা বলেছিলাম, আমরা যখন সলভ করব তখন সে শুধু আনকমিট হবে আর সে হচ্ছে স্টেজিং এরিয়াতেই থাকবে। তো আমরা আবার এটাকে অ্যাড করে নিই, গিট কমিট। এটা যেহেতু অলরেডি স্টেজিং এরিয়াতে আছে তো আমরা কি করতে পারি, আবার অ্যাড করতে পারি। তো আমরা এখন নতুন একটা নাম দিই, টু এন্ড কমিট, এটা নাম দিলাম সেকেন্ড কমিট, টু এন্ড কমিট লিখলাম, যাই হোক। তো গিট লগে ক্লিক করি, দেখুন এখন আমরা আবার হচ্ছে টু এন্ড কমিট নামে একটা নতুন কমিট করেছি এবং এখন হচ্ছে আমরা হেডটা এটাতে আছে, ঠিক আছে। তো এখন আমরা কি করবো, ডিরেক্ট রিসেট করবো। আচ্ছা আগে ক্লিয়ার করে নিই, ক্লিয়ার। এখন আমরা করব গিট রিসেট হেড আপ। এখন আমরা হার্ডও করছি না, সফটও করছি না, ডিরেক্ট রিসেট করছি। আমরা বলেছিলাম যখন আমরা ডিরেক্ট রিসেট করবো আমাদের হেডকে, তখন আমরা কি করবো, আমাদের লাস্ট যে কমিটটা করেছিলাম সেটা তো আনকমিট হবেই, তার সাথে সাথে সেটা হচ্ছে স্টেজিং এরিয়া থেকে আনস্টেজিং এরিয়াতে চলে যাবে। তো দেখি আমরা হয় কিনা এটা। তো আমরা এখন গিট লগে আগে চেক করি যে আনকমিট হলো কিনা, দেখুন হয়ে গেছে। এখন কিন্তু আমরা শুধুমাত্র ফার্স্ট কমিটটা এখানে আছে এবং আমাদের হেডটা হচ্ছে ফার্স্ট কমিটে চলে আসে। দ্যাটস মিন আমাদের সেকেন্ড কমিটটা বা টুয়েন্ট যে কমিটটা সেটা এখান থেকে আনকমিট হয়ে গেছে। তখন আমরা গিট স্ট্যাটাসটা দেখি, স্ট্যাটাসটা কি। এখন দেখুন গিট স্ট্যাটাসের মধ্যে বলছে যে আমাদের একটা আনট্র্যাকড ফাইল পেয়েছি আমরা test2 নামে। দ্যাট মিনস এই test2 আমরা কিন্তু স্টেজিং করেছিলাম, কিন্তু আমরা যেহেতু রিসেট করেছি সেটা এখন কি হয়েছে, আনট্র্যাকড অবস্থায় চলে গেছে। তো আনট্র্যাকড অবস্থায় চলে গেছে, এটা এই যে চেঞ্জেসগুলো কেন করছি আমরা, কারণ ধরুন যে আমাদের test2 এর মধ্যে আমরা কোনো একটা ফাইল আপডেট বা কমিট করেছিলাম, বাট আমাদের মনে হয়েছে যে না এটার আরেকটু চেঞ্জেস দরকার আছে, এটা আগে আমরা আনস্টেজিং এরিয়াতে নিয়ে চেঞ্জেস লিখলাম, চেঞ্জেস ডান। মনে করেন ওই চেঞ্জেস যেটু দরকার আছে সেটা চেঞ্জেস করলাম, করার পর যখন চেঞ্জেসটা হয়ে যাবে তখন আমরা কি করব, গিট অ্যাড করে দিব। অ্যাড করার পর আমরা গিট স্ট্যাটাসটা দেখব, দেখুন সে হচ্ছে গিয়া কমিটের জন্য তৈরি। তো এখন আমরা কি করব, গিট কমিট ফাইনাল ভার্সন লিখলাম একটা নাম। অবশ্যই এখানে একটু এমন একটা মেসেজ দিবেন, আমি এখানে ফাইনাল ভার্সন লিখেছি, আপনারা এমন মেসেজ দিবেন যেটা দিয়ে বোঝা যায় আপনি লাস্ট কাজটা কী নিয়ে করেছেন, ঠিক আছে। তো এইভাবে আমরা চাইলে গিট লগ, আমি যদি আচ্ছা আগে ক্লিয়ার করে নিই। এখন আমরা গিট লগটা দেখি। তো এখন দেখবো যে আমাদের ফাইনাল ভার্সন নামে যে কমিটটা এটা লাস্ট আছে, আমরা যে লাস্ট কমিটটা করবো সেটাই কিন্তু সবার উপরে থাকবে, ঠিক আছে। আর আগের কমিটগুলো আস্তে আস্তে নিচে যেতে থাকবে। এরকম আমরা যত কমিট করবো তত হচ্ছে এটা নিচে যেতে থাকবে এবং হেডটা এখন আমাদের লাস্ট কমিটের মধ্যে আছে। তো এই যে স্টেজিং আনস্টেজিং কেন করতেছি, কমিট আনকমিট কেন করতেছি, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে লাস্ট কমিটে যদি এমন মনে হয় যে না আরেকটু চেঞ্জেস দরকার ছিল, আমরা আগেই কমিট করে ফেলেছি, সেখান থেকে আপনারা চাইলেই আবার কি ব্যাক করে আনকমিটে যেতে পারবো অথবা আনস্টেজে যেতে পারবো, অথবা যে মনে হলো যে না ওইটা সম্পূর্ণই ভুল হয়েছে তাহলে আমরা ওই ভার্সনটাই ডিরেক্ট ডিলিট করতে পারবো হার্ড রিসেট দিয়ে। তো এইভাবে আমরা কিন্তু খুব সহজেই গিটের মাধ্যমে আমাদের কোডিংয়ের বা কোডের ভার্সনগুলো খুব সহজেই কন্ট্রোল করতে পারছি। আপনারা অবশ্যই আই থিঙ্ক আইডিয়া করতে পারছেন যে এটা কত সুন্দর একটা জিনিস। জাস্ট কিছু সিম্পল কমান্ড আপনাদেরকে মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে, এর মাধ্যমে আপনারা এত সুন্দর করে এই জিনিসগুলো কন্ট্রোল করতে পারবেন। তো ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। হয়তো ভিডিওটা আপনি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন, ভিডিওগুলো আপনার কেমন লাগছে বা আপনারা কোনো কিছু বুঝতে পারছেন কিনা। যদি না বুঝতে পারেন অবশ্যই জানাবেন অথবা আমাকে ইমেল করতে পারেন এই ঠিকানায়। আর আমি ক্রেডিট দিতে চাই, এই যে স্লাইডটা আপনাদেরকে শো করলাম, এই স্লাইডের যে 3D ইলাস্ট্রেশনগুলো আছে এগুলো হচ্ছে আলেজা আরাফাতের থেকে নেয়া, এবং হচ্ছে প্রেজেন্টেশন যে টেমপ্লেটটা আমি আপনাদেরকে শো করছি এটা হচ্ছে স্লাইড কার্নিভাল থেকে। তো আমরা নেক্সট ভিডিওতে যে বিষয়গুলো দেখবো যে কীভাবে গিট হেড এবং আন্ডো এই জিনিসগুলো করতে হয়, দ্যাট মিনস আনডোয়িং থিংস, কীভাবে আন্ডো করতে হয় বিভিন্ন জিনিস, এই জিনিসগুলো আমরা শিখবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সবগুলো ভিডিও দেখবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন, যাতে করে নতুন ভিডিও বা নেক্সট ভিডিওতে আমি আরও ভালো ভালো জিনিস দেখাতে পারি এবং উদাহরণসহ আপনাদেরকে এই জিনিসগুলো ব্যাখ্যা করতে পারি।